আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি কি কিডনি পাথরের সমস্যায় ভুগছেন? একটু বড় সাইজের পাথর অনেকের মধ্যেই আতঙ্ক তৈরি করে। আজকের ভিডিওতে আমরা জানবো কিডনি স্টোনের জন্য কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিডনি পাথরের সর্বোচ্চ কত মিলিমিটার আকারের পাথর নিরাময় করা যায় তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। এর বেশ কিছু কারণও রয়েছে। প্রথমত, হোমিওপ্যাথি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা করে। হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীকে চিকিৎসা করা হয়। অর্থাৎ শুধুমাত্র পাথরের আকার নয়, রোগীর সার্বিক লক্ষণ যেমন ব্যথা, জ্বালাপোড়া, মানসিক অবস্থা, অন্যান্য শারীরিক সমস্যা। পাথরের ধরন যেমন ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড ইত্যাদি, এবং পাথরের অবস্থান যেমন কিডনি, ইউরেটর, মূত্রথলি ইত্যাদির উপরে ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয়। দ্বিতীয়ত, পাথর গলানো বা বের করে দেওয়া। ছোট আকারের পাথর যা মূত্রনালীর মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে বেরিয়ে যেতে পারে। এর সাইজ সাধারণত 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হতে পারে। সেগুলোর জন্য হোমিও ওষুধ ব্যথা উপশম করতে পারে, প্রস্রাবের প্রবাহ বাড়াতে পারে এবং পাথর বের হতে সাহায্য করতে পারে। কিছু ক্ষেত্রে হোমিও ওষুধ পাথরকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করতে পারে, যা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। তৃতীয়ত, আকারের সীমাবদ্ধতা। সাধারণত 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত আকারের পাথর হোমিও চিকিৎসায় ভালো ফল দেয়, তবে 7 মিলিমিটার বা তার বেশি আকারের পাথরকে তুলনামূলকভাবে বড় ধরা হয় এবং এর জন্য প্রচলিত সার্জিক্যাল চিকিৎসা প্রয়োজন হতে পারে। ছোট পাথর। হোমিওপ্যাথি কিছু ওষুধের মাধ্যমে 5 মিলিমিটার পর্যন্ত পাথর সহজেই মূত্রপথে বেরিয়ে যায়। এজন্য চিকিৎসকরা লক্ষণভেদে বারবেরিস ভালগারিস মাদার, হাইড্রানজিয়া মাদার, সারসাপেরিলা মাদার, লাইকোপোডিয়াম মাদার ইত্যাদি ওষুধ লক্ষণভেদে প্রয়োগ করে থাকেন। মাঝারি আকারের পাথর। 6 থেকে 7 মিলিমিটার সাইজের পাথরের ক্ষেত্রে হোমিওপ্যাথি অনেক সময় কাজ নাও করতে পারে। এক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি ব্যবহার করা যেতে পারে। বড় পাথর। 7 মিলিমিটারের বেশি আকারের পাথরের জন্য সাধারণত প্রচলিত চিকিৎসা পদ্ধতি যেমন শক ওয়েভ লিথোট্রিপসি, ইউরোটেরোস্কোপি বা পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি প্রয়োজন হয়। এই আকারের পাথর শুধুমাত্র হোমিওর উপরে নির্ভর করে নিরাময়ের চেষ্টা করলে কিডনির গুরুতর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। গুরুত্বপূর্ণ পরামর্শ। কিডনি পাথরের জন্য যদি আপনি হোমিওপ্যাথির মাধ্যমে চিকিৎসা করতে আগ্রহী হন, তবে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন। তিনি আপনার সমস্ত লক্ষণ বিবেচনা করে উপযুক্ত ওষুধ নির্বাচন করবেন। মনে রাখবেন, হোমিওপ্যাথি ছোট আকারের কিডনি পাথর নিরাময় বা বড় পাথরের উপসর্গ কমাতে সহায়তা করতে পারে, তবে 7 মিলিমিটার বা তার বেশি আকারের পাথরের জন্য কেবল হোমিওপ্যাথির উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এক্ষেত্রে প্রচলিত চিকিৎসা পদ্ধতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। আজ এ পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।